মূর্তি বানাইছে, সেই হিসাবে যদি হ্যাঁ কিরে ভাই তুই খেপলি কে? আয় সামনে, আয় আয় হো কই সামনে দা না পিছে দা? আয় আয়, জায়গা খালি আছে বাবা। হ্যাঁ পাগলামি করো না, এটা কোরআনের মাহফিল। কোরআনের মাহফিল নিয়ে যদি কেউ আমরা মস্কারা করি, হাসি ঠাট্টা ভিন্ন জিনিস, কিন্তু এইখানে আল্লাহর রহমত নাজিল হইতেছে, ঠিক না বেঠিক? যদি কারো কোনো কথায়, কারো কোনো কারণে এইখানে মজলিসে একটু ব্যাঘাত ঘটে, রহমতের পরিবর্তে আল্লাহ গজব দিতে পারে কি পারে না? খুব সাবধান। হাসি তামাশা এগুলো আছে, মস্কারা আছে, কিন্তু নিয়মের মধ্যে। অতিরঞ্জিত ভালো না, অতিরঞ্জিত করবেন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া। ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, পারছে নাকি? আবু জাহেল টিকতে পারে নাই, বুশের কপালে জুতা পড়ছে ইসলাম নিয়ে বেয়াদবি করার কারণে। অতএব সাধু সাবধান, কোরআন নিয়ে ইসলাম নিয়ে কেউ যদি বেয়াদবি করার চেষ্টা করেন, জুতার বাড়ি রেডি আছে না নেই? ফেরাউনকে আল্লাহ জুতার বাড়ি দিয়ে সোজা করছে, নমরুদকে জুতার বাড়ি দিয়ে সোজা করছে। আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়ার কারণে ফেরাউনকে নীল নদীর মধ্যে চুবায় চুবায় সাইজ করছে। এই আমেরিকার মধ্যে জর্জ ডব্লিউ বুশকে সাংবাদিকের জুতা দিয়ে পিটায় সোজা করছে। ফাইজলামি সব জায়গায় চলে না, সাবধান। এটা কোরআন, এটা ইসলাম। ইসলাম নিয়ে কোনো ফাইজলামি, ভুল হলে বলবেন, ধরাই দিবেন, সংশোধন হবো। কোনো ফাইজলামি সহ্য করা হবে? বাজান বলতেছিলাম, যদি সৃষ্টিকর্তাকে সেজদা করা হয়, কোন হিন্দু থাকলে যদি ক্ষমতা থাকে, সামনে এসে কথা কর, সামনে এসে কথা কর। আমি রাজাউল করিম শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কোরআন আর ইসলামের বিরোধিতা, মাদ্রাসা মসজিদ মাহফিলের ফাইজলামি করবা, এমন কোন হিন্দু নারায়ণগঞ্জে জন্ম হয় নাই। যদি হয়ে থাকে আসো, আমি নারায়ণগঞ্জের সন্তান, সামনে এসে কথা বল। ফাইজলামি সব জায়গায়। আমি অন্য জায়গা থেকে, রোহিঙ্গা না যে অন্য দেশ থেকে ভাইসে এসেছি, আমি নারায়ণগঞ্জের সন্তান। মদ খাইতেও জানি, গাঁজা খাইতেও জানি, গুলিও চালাইতে জানি। আমার চেয়ে বন্দুকের গুলি ভালো চালানোর লোক এখানে কম আছেন। কার সাথে ফাইজলামি? ফাইজলামি সীমা থাকা দরকার। মনে করেন না খাইল্লা চালান লয়ে আসছি, দারুণ দেবকে যান, নারায়ণগঞ্জের দেবক মাদ্রাসায় আমার ব্যাপারে তথ্য নেন। ওইখান থেকে আমার ওস্তাদরা পাগড়ি পরে দোয়া দিয়ে এখানে পাঠাইছে, এমনি এমনি আসে। কোন হিন্দুকে যদি ভয় পাইতাম মূর্তির বিরুদ্ধে বাংলাদেশে, আমার মতো বজ্রকণ্ঠে বলার দ্বিতীয় কোন বক্তা নাই। হামলা করছে, কিছু করতে পারে নাই, জাদু করছে, কিছু করতে পারে নাই, মামলা করছে, কিছু করতে পারে নাই। যদি এগুলোকে ভয় পাইতাম, আমার নারায়ণগঞ্জে বসে বয়ান করতেছি, বিভিন্ন দেশে যাইতে সাহস পাইতাম না। কুয়ার ব্যাংক মনে করেন না কেউ? হেফাজতের মালিক কে বাবা? ইসলাম নিয়ে কোনো ফাইজলামি সহ্য করা যাবে? আওয়ামী লীগ হইতে পারেন, বিএনপি হইতে পারেন, জামাত হইতে পারেন, সাতপন্থী হইতে পারেন, জুবাইপন্থী হইতে পারেন, তবলিগ করতে পারেন, আট্রসি, দেওয়ানবাগি, যে যেটা করেন ভিন্ন কথা, কিন্তু এখানে আমরা সবাই মুসলমান। এখানে কোরআনের আলোচনা চলছে, চলবে, কোনো বাধা মেনে নেব না। বাজান, যদি সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়া নিয়ম থাকতো, তাহলে নিয়ম অনুযায়ী মানুষ মূর্তি সৃষ্টি করছে, মূর্তি কোনো মানুষ সৃষ্টি করে নাই। নিয়ম অনুযায়ী প্রত্যেকটা মূর্তির উচিত তাদের সৃষ্টিকর্তা মানুষ, ঠিক না বেঠিক? প্রত্যেকটা মূর্তির উচিত তাদের সৃষ্টিকর্তা মানুষকে সেজদা করা, ঠিক না বেঠিক? কিন্তু আমি যখন দেখেছি আমার বাবা মা নিজেরা মূর্তি বানাইয়া তার সেজদা করে, আমাকে আল্লাহ বুঝ দান করেছে, এটা কোনোদিন মানুষের সৃষ্টিকর্তা হইতে পারে? আমাদের সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন। বাজান, এই পৃথিবীতে আল্লাহ পাক ১৫০০ বছর আগে একটা কিতাব দান করেছেন। কিতাবের নাম কি? জোরে বলেন, আরো জোরে। নাকি ভয় পেয়ে গেলেন নাকি? দুর্বল হয়ে গেছেন? আল্লাহর কিতাবের নাম কি? কোরআন নাজিল করছেন ১৫০০ বছর পার হয়ে গেছে। I can challenge ১৫০০ বছরে কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে? ভারতের
শিব শক্তি মহারাজ 12টা ডিগ্রির উপর ডক্টরেট কোর্স করার পরে বিভিন্ন ধর্মগ্রন্থে নিয়ে গবেষণা কইরা দেখে বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে ভুল পাওয়া যায়। তিনি ভুল ধরতে 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 সব ধর্মগ্রন্থ ভুল পাইয়া ইসলাম নিয়ে রিসার্চ করা শুরু করছে। ইসলাম নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখে কোরআনের শুরুতে সূরাতুল বাকারা আছে না নাই বাবা? কোরআনের শুরুতে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাজান দুনিয়ার ভিতরে যত বড় বৈজ্ঞানিক বলেন, দার্শনিক বলেন, লেখক বলেন, গবেষক বলেন, কোনো বই লেখলে শেষের পৃষ্ঠায় লিখে দেয় আমার কিতাবে যদি কোনো ভুল থাকে ধরাই দিবেন, সংশোধন করবো, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালাম কুরআনুল কারীম নাজিল করার পরে সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলতেছেন এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকতে পারে এমন কোনো সন্দেহ পর্যন্ত আমি আল্লাহ রাখি নাই। জোরে কোন পৃথিবীতে 3-4টা প্রসিদ্ধ শ্রেষ্ঠ কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, ঠিক না বেঠি? তাওরাত, জবুর, ইনজিল এই 3টা কিতাব নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন, কিন্তু নাজিল করার পর এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল নবীদের উপরে। নবীরা যখন দুনিয়া থেকে চলে গেছে পূর্বসূরীরা পরবর্তীতে ওই কিতাবগুলোর মধ্যে পরিবর্তন ঘটাইতে পারছে, সক্ষম হয়েছে, কিন্তু কোরআনের মধ্যে আজও পর্যন্ত কেন ঘটাইতে পারে নাই? কারণ পূর্বের কিতাবগুলো নবীদের উপর নাজিল করার পর দায়িত্ব ছিল নবীদের উপর, নবীরা চইলা গেছে, কোরআনের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারছে। কিন্তু যখন আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন এই কিতাব নাজিল করেছে আমি আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটার হেফাজতের দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যার কারণে 1500 বছর ভিতরেও আজ পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? এটা দায়িত্ব নিয়েছেন কে? শিব শক্তি মহারাজ। কোরআনের ভুল বের করতে গিয়া যখন দেখেন কোরআনের মধ্যে শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন ভুল নাই, সন্দেহ নাই, তখন তার মাথায় টেনশন ঢুকে গেছে। কোরআন নিয়ে আরো বেশি রিসার্চ করা শুরু করছে। বাবা রিসার্চ করতে করতে গিয়ে দেখে এক জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন ইসলাম। এখন শিব শক্তি মহারাজ চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম বলতেছে কোরআন, ঠিক না বেঠিক? কোরআনের কথা যদি মিথ্যা না হয়, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়, আর আমি শিব শক্তি মহারাজ যদি মুসলমান না হইয়া দুনিয়াতে বিদায় হয়ে যায়, পরকালে মুক্তি পাওয়া যাবে? বাবা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির একমাত্র ধর্ম, সেটার নাম কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। ইসলাম। সেই ইসলামের উপরে আপনাকে আমাকে কবুল করছেন কে? একবার আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। বাবা কেন আলহামদুলিল্লাহ বললাম? আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন কোনো নিয়ামত পাইয়া মালিকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ বলেন তখনই বান্দাকে আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। বাজার শিব শক্তি মহারাজ যখন দেখলেন ইসলাম ছাড়া পরকাল মুক্তির কোনো রাস্তা নাই, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। বালিশের সাথে মাথা লাগা একদিন রাত্রে চিন্তা করতেছেন যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি পরকালে মুক্তি পাবো না, আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করি 70,000 হিন্দুরা তাকে ধর্মীয় নেতা মানত। আচ্ছা বলেন, যে 70,000 লোক তাকে ধর্মীয় নেতা মানত, তিনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এই 70,000 লোক তার পক্ষে থাকবে না বিপক্ষে যাবে? এই চিন্তা করতে করতে একদিন রাত্রে দিয়ে ঘুমাইছে, হঠাৎ করে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আল্লাহ রাসূল এসে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে বলতেছে হে শিব শক্তি মহারাজ, যদি কল্যাণ চাও, মঙ্গল চাও, এখনই কালেমা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাজান নবীজির কাছ থেকে স্বপ্নে কালেমার দাওয়াত পাইয়া শিব শক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর সকালবেলা সবচেয়ে তার কাছের মানুষ, প্রিয় মানুষ স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে বিবি গো, তোমার কাছে আমার একটা গোপন কথা বলতে চাই, তুমি কি শুনবা? বলে কি? বলে তোমার কাছে এই কথাটা আমানত থাকবে,
তুমি অন্য কারো কাছে বলবা না। তখন বলে কি কথা? বলে যে আমি গতকাল রাত্রে ঘুমাইছি, একটা বিষয় নিয়ে চিন্তা করতে করতে, ইসলাম সত্য নাকি হিন্দু ধর্ম সত্য, চিন্তা করতে করতে ঘুমাইছি, হঠাৎ করে স্বপ্নে দেখি নবীজি এসে দাওয়াত দিছে, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। স্ত্রী বলতেছে কি বলেন আপনি? আমিও তো কিছু বুঝতে পারলাম না, গতকাল রাতে স্বপ্নে দেখি আল্লাহ রাসূল এসে আমাকে কালেমার দাওয়াত দিছে, আমিও তো নবীজির নুরানি উজালা চেহারা দেখা কালেমার দাওয়াত পেয়ে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এরশাদ সরকারের আমলে আমাদের বাংলাদেশে ওই ব্যক্তি সফরে আসছিল। তার পূর্বের নাম ছিল শিব শক্তি মহারাজ। ইসলাম গ্রহণ করার পরে নাম হয়েছে ইসলামুল হক। ইসলামুল হক নামের অর্থ হয়েছে ইসলাম সত্য, ঠিক না বেঠিক? ইসলাম সত্য। হ্যাঁ, চাষারাতেও নাকি আসছে। এই লোকটা সারা জীবন ইসলামের পথে নিজের জীবন ব্যয় করে দিছে। বাবা, কেউ আমার উপর রাগ হইল না বাজান, আমি তো আগেই বলছি, আমি ইসলামের আদর্শ দেখে, মুসলমানের আদর্শ দেখে, আমি আপনাদেরকে দেখে আমি মুসলমান হয়েছি। এখন আপনারা যদি আমার বিরুদ্ধে যান, আমার বিরুদ্ধে কথা বলেন, আঘাত করেন, কটূক্তি করেন, আমি কার কাছে যাব বলেন? আমার যাওয়ার জায়গা আছে? নবীজি বলেন আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনারা যদি এখন আমার পাশে না থাকেন, পাশে না দাঁড়ান, তাহলে কি আমার হিন্দুরা দাঁড়াইব? হ্যাঁ, অতএব কেউ কষ্ট নেবেন না। যদি কোনো কারণে কোনো কথা যদি কষ্ট পেয়েও থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিয়েছেন তো বাবা। সবচেয়ে বড় কথা হলো আজকের মাহফিল শেষ করে আমি বাড়িতে যাইতে পারবো, আমার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই বাবা। এখানে যারা আছেন আপনারা কেউ যাইতে পারবেন, আপনাদের গ্যারান্টি আছে? এখানে অনেক মানুষ আছে যাদের মা নাই, বাবা নাই, আছে না নাই? কার কার মা নাই একটু হাত উঠান দেখি, আমি দোয়া করবো এই জন্য হাত দেখতে চাইছি। হাত নামান। কার কার বাবা নাই তারা একটু হাত উঠান দেখি। আজকে আপনাদের বাবাকে আমার বাবা মনে করে দোয়া করবে, এই জন্য হাতটা দেখলাম। বাজান, যাদের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, আমার পরের বক্তা অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবে। বাবা মার জন্য আজকের মজলিস থেকে যদি একটু দোয়া করতে পারেন, বাবা মার দোয়া সন্তানের উপরে কবুল হয় খুব তাড়াতাড়ি, এবং সাথে সাথে ঠিক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে বাজান, এই দোয়াটাও কবুল করবেন কি আল্লাহ? আপনাদের যাদের মা বাবা অন্ধকার কবরে আছে, আজকে মনটা খুলে একটু মা বাবার জন্য একটু দোয়া করতে মনে চায় কি চায় না? বাজান, অনেক কথা বলেছি, আর সামনে যাব না। আমি বড় আলেমও না বাবা, কিন্তু মুসলমান হওয়ার পরে মাদ্রাসায় লেখাপড়া করে যতটুকু শিক্ষা অর্জন করেছি, নিজেকে বড় আলেম দাবি করতে পারি না বাবা। কিন্তু আজকে এই পবিত্র মজলিসে আল্লাহ রহমত, কি বলেন ঠিক না বেঠে? আমি দারুল দেবক মাদ্রাসায় লেখাপড়া করেছি, দেবকের সার্টিফিকেট আমার ঘরে আছে, মাওলানার সার্টিফিকেট। ওইটা বড় কথা না, বড় কথা হচ্ছে কবুল করার মালিককে। অনেক মুসলমান আছে জিজ্ঞাসা করলে ঠিক মতো সূরা ফাতিহা কইতে পারে না, আছে না নাই? কালেমা পর্যন্ত সহিভাবে পড়তে জানে না, এমন মুসলমান আছে না নাই? আর আমি যে এই বয়সে আইসা 21 বছর পরে কালেমা পড়লাম, মুসলমান হইলাম, মাদ্রাসায় পড়ে আলেম হইলাম, কোরআন শিখলাম, আপনার খুশি না বেজার? বাবা, এটা আমি দুনিয়া পাওয়ার জন্য হই নাই, দুনিয়াতে গাড়ি বাড়ির জন্য আমি কিন্তু এই মাদ্রাসায় পড়ে আলেম হই নাই। হয়েছি কেন জানেন? আমার অন্তরের ভিতরে একটা ব্যথা, যে আল্লাহ যে আমাকে হেদায়েত দিল, আমার মুসলমান ভাইগুলো আজকে আল্লাহর পথ চিনে না, আছে না নাই? আজকে ইসলামের উপর চলতে পারে না। আমার দুইটা কথাই যদি আজকে একটা মানুষ বুঝ হয়, ফিরে আসে, আল্লাহ যদি কবুল করে, আমার কোনো ক্ষতি আছে? এই চেষ্টায় নিয়তে মাঠে ময়দানে দেশ বিদেশ দৌড়াই, দুনিয়ার কোনো টাকা পয়সার ধন দৌলতের জন্য না ভাইরা, আপনাদের জন্যই আজকে আমি এত কষ্ট করে এখানে আসছি। কি বেজার হয়েছেন? খুশি আছেন তো বাবা? আপনাদের জন্য আমি আজকে দোয়া করব, আমিও আপনাদের কাছে দোয়া চাই কবুল করার মালিককে। যে কথাটা বলতেছিলাম, আমার বাবা আমাকে জবাই করতে চাইছে, আমি কেন মুসলমান হইলাম? দীর্ঘ 14 বছর চোখের পানি ফালাইয়া কানতে 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 একদিন হঠাৎ করে আমার বাবা ফোন দিয়ে বলতেছে, তুমি কোথায় আছো? আমি তোমার কাছে আসতে চাই। আমি ছিলাম নারায়ণগঞ্জেই, আমার একটা মাহফিল ছিল এদিকে, আপনার শিব মার্কেট থেকে ওদিকে গেলে একটা যে কবরস্থান আছে, কি জানি বলে এটা, পিঠালপুর কবরস্থান। ওই দিন আমার ওইখানে মাহফিল ছিল। বাবা ছিল কুমিল্লায়, ফোন দিছে মুসলমান হইতেছে। আমি তো শুই না, মানে খুশিতে আসমানে থাকবো না জমিনে থাকবো, আমার হুঁশ নাই। কি খুশির খবর কিনা? আমি আগে সব মাহফিলে গিয়ে বাপমার জন্য দোয়া চাইতাম, যে আল্লাহ গো, আমাকে হেদায়েত দিস, আমার বাপ মাকেও হেদায়েত দাও। আপনাদের বাপ মা জাহান্নামের আগুনে জ্বলবে, এটা কোনো সন্তান চায়? আমিও চাই না। এই জন্য মানুষের কাছে দোয়া চাইতাম। কার দোয়া আল্লাহ কবুল করছে জানি না। যে বাবা আমাকে জবাই করতে চাইছে দীর্ঘ 14 বছর পড়াইছা, ওই বাবা ইসলামের মালা গলায় লাগাইয়া কালেমার ছুরির নিচে গলা দিয়ে নিজে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
বাজান, যে আল্লাহ আমার মতো মানুষকে আজকে কালেমা পড়াইয়া কোরআন হাদিস শিখাই চেহারা বসাইতে পারলো, আমার বাবার মতো মানুষকে কালেমা পড়াইয়া জাহান্নামের রাস্তা থেকে ফিরাইতে পারলো, বাবা আজকে আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাদের জীবনের গুনাহগুলোকে এই মাহফিলের উসিলা ক্ষমা করতে পারে না? এখন যদি আপনি একটু তওবা করেন, তওবার বরকতে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাবা আল্লাহ পারে, আল্লাহ ক্ষমা করে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু উদ্দেশ্য হলো আপনার ক্ষমা চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি কেউ চাইতে পারে, আল্লাহ বান্দাকে ফিরাইতে পারে। অল্প একটু সময় আপনাদের কাছে আমি চাই, আপনারা দিবেন। দেখেন এখানে কে কত বড়, কে কত ধনী, কে কত ক্ষমতার অধিকারী, এটা বড় কথা না বাবা। আজকে এখন যদি রুটা বের হয়ে যায়, আমি চেয়ারে বসা আছি, আমাকে কি চেয়ার রাখবে? আমার ঘরে ঢোকাবে কেউ? আপনি 5 তলার মালিক, 10 তলার মালিক, আপনাকে 5 তলায় কেউ উঠাবে বাবা? যখনই রুহটা বের হয়ে যাবে, শরীর থেকে জামা কাপড় যেগুলো আছে এগুলো খুইলা 3টা কাপড় দিয়া বাজান, শিলি নাই, সাদা কাপড়, কোনো রং নাই, 3টা সাদা কাপড় দিয়ে প্যাকেট করে আমাকে আপনাকে গুরুস্থানের দিকে নিয়ে রওনা করবে। কি করবেন? দেখেন মৃত্যু এমন একটা জিনিস বাজান, দেখবেন সকালে ভালো মানুষ কথা বলছেন, বিকালে দুনিয়াতে নাই, আছে না নাই? বিকালে কথা বলছেন, রাত্রে ঘুমাইছে, সকালে ঘুম থেকে উঠতে পারে না, আছে না নাই? অতএব কে কত বড় বাবা, একটা কথা মনে রাখেন, এখানে বড় বড় করতে গিয়ে আমরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত। আমাদের সবচেয়ে সবচেয়ে সমস্ত ক্ষমতার প্রেসিডেন্টের চেয়েও, ধরেন সবচেয়ে বেশি ক্ষমতার প্রেসিডেন্ট আমেরিকার বর্তমান কি জানো, ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আল্লাহ পাকের 1000 কোটি ক্ষমতার এক ফোঁটা সমান হবে বাজান। ওই আল্লাহর কাছে আমাদের সবার যেতে হবে কি হবে? এই চিন্তাটা করে অল্প সময়ের জন্য একটু মাথাটা নত করে দিবেন বাবা। কারণ বৃষ্টি ওই জায়গাটা গিয়া বৃষ্টির পানি জমা হয় যে জায়গাটা নিচু থাকে, ঠিক না বেঠিক? সবাই একটু মাথাটা নত করেন তো, আমি দেখি সবাই একটু মাথাটা নত করে দেন, আমিও নত করব। সবাই মাথাটা নত করে দেন, আল্লাহ পাক তাকায় আছে আমাদের দিকে। মাথাটা নত করে সবাই নিজেদের গুনাহের কথা স্মরণ করি আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, এই জিন্দিগিতে 20 বছর, 30 বছর, 40, 50 বছর, 60 বছর হায়াত পাইয়া, হায় আল্লাহ তোমার রহমত কতটুকু পাইছি পাই নাই জানি না, কিন্তু জীবনে যে গুনাহ করেছি গো আল্লাহ, যদি তুমি ক্ষমা না করো জাহান্নাম ছাড়া তো কোনো উপায় নাই। সবাই মনে মনে শুধু একটু কথা ভাবেন, নিজেকে নিজে অনুতপ্ত করেন, আল্লাহর কাছে তওবা করেন বাবা। মাথাটা নত করিয়া সবাই চক্ষুটা বন্ধ করিয়া দেন। আর একটু খেয়াল করে, এই দুনিয়ায় তো চিরদিন থাকতে পারবো না বাবা, কখন কার সামনে মালাকুল মউত আসিয়া হাজির হইয়া যায় আমাদের কারো তো জানা নাই। গত বছর নরসিংদী মাহফিলে রওনা হয়েছি, পেছন থেকে 3-4টা পোলাপান একটা টমটম গাড়ি নিয়ে বারবার আমাকে সিগন্যাল দিচ্ছে সাইড চাওয়ার জন্য। আমি গাড়িটা সাইডে চাপায় সাইড দিয়া দিলাম। নরসিংদী মাধবদী যাওয়ার পরে দেখি গাড়িটা উল্টায় 3টা ছোট ছোট বাচ্চা, যারা দীর্ঘ সময় আমাকে বিরক্ত করে আগে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। 3টা ছেলে স্পট ডেট জায়গায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3টা ছেলে এক জায়গার মধ্যে আছাড় খাইয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে বাবা। 10-15-20 বছরের বয়স, এই বয়সে দুনিয়া থেকে চলে যাবে হয়তো তারাও চিন্তা করতে পারে নাই। কেননা মৃত্যুর কোনো বয়স নয়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা। আজকের মাহফিলে আসছি বসছি, বাড়ি যাইতে পারবো কারো তো গ্যারান্টি নাই। তোমার আমার জীবনে কত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাই, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই। আজকে একটু চিন্তা করিয়া দেখো, কত আপন বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, বন্ধু বান্ধবের মহাব্বতে পড়িয়া আজকে আমি আমার মাওলাকে ভুলিয়া গেলাম। কিন্তু তুমি তো জানো না, তোমাকে আমাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইয়া পিছনে আজরাইল আলাইহিস সালামকে লাগাইয়া রাখছে। যখন হুকুম হয়ে যাবে ধর,
মালাকুল মউত তোমাকে আমাকে ধাক্কা মারিয়া মৌতের বিছানায় শোয়া দিবে রে বাবা। এই দুনিয়ায় কিন্তু তুমিও থাকতে পারবো না, আমিও থাকতে পারবো না। কি নিয়া ওই অন্ধকার কবরে রওনা দিলাম, যে কবরে কোনো সাথী নাই, বাতি নাই, জানালাও নাই, দরজাও নাই। আহারে যদি বেনামাজি হইয়া মৌতের বিছানায় আসার খাইয়া পড়িয়া যায়। আমার ভাইরা কিতাবের মধ্যে লেখেন, যখন কোন গুনাহগার বেনামাজির মৌতের সময় হইয়া যায়, যখন গুনাহগারের সামনে মালাকুল মউত আসিয়া দাঁড়ায় যায়, যখন বেনামাজির সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া দাঁড়াইয়া যায়, তখন ওই বেনামাজি দেখতে পারে রে বাবা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা, কত ভয়ঙ্কর। কিতাবের মধ্যে লেখে, যখন কোন নাফরমান, ঘুষখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, গুনাহগার মৌতের বিছানায় আসার খাইয়া পড়িয়া যায়, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নাফরমান, বেঈমান, গুনাহগারের দিকে এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসিয়া দাঁড়াইয়া যায়। ওই গুনাহগার বেনামাজি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া ভয় পাইয়া যায়, রূহটা বাইরে হইতে চাইবে না রে বাবা। গুনাহগার তাকায় তাকায় দেখে, বেনামাজি তাকায় তাকায় দেখে, আজরাইলের মাথা মানে পা থাকবে জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, তামাম পৃথিবী জোড়া শুধু আজরাইলের শরীরটা দেখা যায়। শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম রে বাবা, নীল রঙের দিঘির মতো দুইখানা চক্ষু, বেনামাজির দিকে তাকায়া, গুনাহগারের দিকে তাকায়া যখন চোখ রাঙ্গানি মারবে রে বাবা, বেনামাজি যখন তাকায় দেখে শরীরের লম্বা লম্বা পশম গুলো থেকে, পশমের গুড়া থেকে আগুনের ঝিলকির মতো বাইর হয়। গুনাহগার নাফরমান ভয় পাওয়া যাবে, কলিজাটা এত পরিমাণে শুকাইয়া যায়। কিতাবের মধ্যে লেখেন, হফতে দরিয়া গরবানুসাম তানগর দাদ জানমান শরবতে দিদার বঞ্জাদ আজলাবে মাহমুব। কিতাবের মধ্যে লেখে, নাফরমান, গুনাহগার বেনামাজির রূহটা তখন এত শুকাইয়া যায়, আজরাইলের চেহারা দেখার পরে এত পরিমাণে ভয় পাইয়া যায়, তার রূহটা এত পরিমাণে শুকাইয়া যাবে, 7টা সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয় তবুও তার পানির পিপাসা মিটবে না রে বাবা। রূহটা বাইর হইতে চাইবে না। দেখবেন অনেক মানুষের যখন মৃত্যুর সময় হইয়া যায়, কত মানুষ জিহ্বার মধ্যে কামড় মারিয়া বসে, কত মানুষের দাঁত লাগিয়া যায়, কত মানুষের চক্ষু উল্টাইয়া যায়। এটা আর কোনো কারণ না রে বাবা, কারণটা হইলো আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখিয়া ও আর সহ্য করতে পারে না, ভয় পাইয়া যায়। আজরাইল কিন্তু একদিন তোমার সামনেও আসবে, আমার সামনেও আসবে। কি নিয়া মাওলার কবরে যাও, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাই রে বাবা। এই মজলিসে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে হাত উঠাইছেন, মা নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আজকে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে 1 মিনিটের মধ্যে ফোনের মাধ্যমে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার জনম দুঃখী মা, জনম দুঃখী বাবা,
যে বাবা তার নিজের জীবনে এত কষ্ট করে টাকা কামাই করলো, কিন্তু নিজে ভালো খাবার খায় না, ভালো পোশাক পরে না, কষ্ট করে ভালো খাবার এনে সন্তানের মুখে দেয়। যে বাবাই নিজে ভালো পোশাক না পরিয়া সন্তানের জন্য বাজার থেকে ভালো একটা পোশাক আনিয়া সন্তানকে পরাইয়া দেয়, জানি না ওই হতভাগা কার জানি বাবা নাই। কত মা যদি গোশত না থাকে, তরকারি না থাকে, 3টা টুকরা থাকলে মায়ের গোশতের একটা টুকরাও মুখে দেয় না। সকালে সন্তান একটা খাবে, দুপুরে একটা খাবে, রাতে একটা খাবে, 3 বেলা সন্তানের জন্য 3টা টুকরা গোশত রাখিয়া দেয়, মায়ের গোশত মুখে দেয় না রে বাবা। আজকে কার জানি জনম দুঃখী মা নয়, কার জানি জনম দুঃখী বাবা দুনিয়ায় নাই। তোমার কি মায়া লাগে না? মায়ের কথা স্মরণ করে যদি আজকের এই মাঠের মধ্যে 1 ফোঁটা চোখের পানি ছাড়িয়ে দিও। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমার মালিকের কাছে বলতে পারো, মাবুদ গো, আমার মা নাই, আমার বাবা নাই। চোখের পানি যদি ছাড়িয়া দিতে পারো, হতে পারে তোমার চোখের পানির দিকে তাকাইয়া আমার মাওলায় তোমার 1 ফোঁটা চোখের পানির উসিলায় মা বাবার কবর আগুনকে নিভাইয়া দিতে পারে রে বাবা। এই জন্য যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, চোখের পানি ফেলা কান্দ আর বলো, মালিক আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ কবর আযাব থাকলে মাফ করিয়া দাও। আমার ভাইরা, তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদতে না পারো, তোমার চোখের থেকে যদি পানি তোমার মায়ের জন্য ফালাইতে না পারো, আমি বক্তা সারা রাত্র কান্দিয়া লাভ নাই। ওই জন্য বলি, চোখের পানি ফেলা কান্দ, কেননা চোখের পানির বড় দাম রে বাবা। এমন কোন মানুষ এই মজলিসে নাই যে জীবনে গুনাহ করি নাই। জানিয়ে রাখেও, যদি গুনাহ করিয়া মাওলার কবরে যাও, যে কবরটা আমরা মাটির গর্ত দেখতেছি, একজন মানুষকে মাটির ঘরে রাখে আসতেছি, আসলে এই কবর কোন সাধারণ কবর না, মাটির ঘর না রে বাবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, হে কবরের মাটি, সাবধান সাবধান, তুমি কি জানো নাকি তোমার গর্ভে কাকে রাখা হয়ে আছে? দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্ভে রাখলাম। খবরদার, খবরদার, ওরে কবর, তার সঙ্গে বেয়াদবি করিও না। তুমি কি জানো নাকি তোমার গর্ভে কাকে রাখা হয়েছে? শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিনীকে তোমার গর্ভে রাখলাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানকে তোমার গর্ভে রাখলাম। খবরদার, খবরদার, কবর, তার সঙ্গে কোনো বেয়াদবি করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটির জবানকে খুলিয়া দিয়েছে। কবর থেকে আওয়াজ আসতেছে, আবু যর গিফারী, আমি কবর এমন এক ঘর, এমন এক জায়গা, আমার কাছে যেই ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে সে আমার কাছে ভালো ব্যবহার পাবে। কবর বলতেছে, আবু যর গিফারী, তুমি শুনিয়া রাখো, আমার কাছে কে কোন দলের নেতা, কে কোন পীরের মুরিদ, কে বক্তা, কে শ্রোতা, এই পরিচয় কোনো কাজ হবে না। যে ভালো আমল নিয়ে আসবে সে ভালো ব্যবহার পাবে, আর যে গুনাহ নিয়ে আসবে, আমি গুনাহগারকে আমি কবর 2 পাশ থেকে এমন জোরে একটা চাপ মারবো, ওই চাপের কারণে এক পাজের হাড়টিকে অপর পাজের সঙ্গে মিশাইয়া দিব। আমি কাউকে ছেড়ে দেব না, আমি মাটি মাওলার হুকুমের অমান্য করব না রে বাবা। চিন্তা করিয়া দেখো, ওই কবরে তো তোমাকেও যাইতে হবে, আমাকেও যাইতে হবে।
কি আমল নিয়ে কবর রওনা করলাম, চিন্তা ভাবনা করে তারপর মাওলার খবর যাও রে বাবা। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের ভরসা নাই। মালাকুল মউত যখন তোমাকে আমাকে ধাক্কা মারিয়া মৌতের বিছানায় ফলাইয়া দেবে, মসজিদের মাইকে এলান হবে, রেজাউল করিম আর দুনিয়ায় নাই, আব্দুল করিম আর দুনিয়ায় নাই, তোমার আমার নাম মসজিদের মাইকে এলান হবে। ওইদিকে পাড়া প্রতিবেশী আসিয়া, বন্ধু বান্ধব আসিয়া তোমাকে আমাকে ধরাধরি করিয়া খাটিয়ার মধ্যে শোয়ায় গোসল করাইয়া, তিনটা সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া ইমাম সাহেবকে ডাক দিয়া 4 তাকবীর সেই জানাজা পড়াইয়া গুরুস্থানে নিয়া বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলিয়া তোমাকে আমাকে লাশটাকে কবরের মধ্যে রাখিয়া রে বাবা, এক মুষ্টি দুই মুষ্টি করে সবাই তোমাকে আমাকে মাটি চাপা দেবে, মাটি চাপা দিয়া যার যার ঘরে চলে যাইবে রে বাবা। কেউ তোমার আমার সঙ্গে যাবে না, আপন ভাই বলো, বন্ধু বলো, ছেলে বলো, মেয়ে বলো, কেউ তোমার আমার কবরের সাথী হবে না, তোমাকে আমাকে একাই যেতে হবে রে বাবা। কি না মাওলার কবরে রওনা দিলাম, একটু চিন্তা ভাবনা করে তারপর মাওলার কবরে যাইও। এই কবর সম্পর্কে নবীজি বলেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, তোমরা যে কবর দেখতেছো, এই কবর কিন্তু সাধারণ কবর না। মুমিন মুমিনাতকে যখন কবরে রাখা হয়, কবরটা বেহেশতের বাগান হয়ে যায়। গুনাহগার নাফরমান বেঈমানকে যখন, বেনামাজিকে যখন কবরে রাখা হয়, কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপ আসে জমা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বাবা মাকে অন্ধকার কবরের মধ্যে, যদি কারো বাবা মার কবরে আযাব থাকে, কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, বলে আমিন। বাবা, যাদের পিতামাতা অন্ধকার কবরে আছে, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, সকলে বলেন না। বাজান, এই মাঠের মধ্যে এমন কোন মার সন্তান আছেন যে মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন? মা বাবাকে ভালোবেসে একটা মানুষ, বেশি মানুষ চাই না, আজকের মাহফিলকে সফল করার জন্য এই মাহফিলটা আগামী বছর হোক। আপনারা কি চান আগামী বছর হোক? চাননি আপনারা? কারা কারা চান? হাত উঠে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। বাজান, বাকির নাম ফাঁকি, বাকির দরকার নাই, নগদ মা বাবার নামে এখন 1000 টাকা দিবেন এই মজলিসে। একজন মানুষ হাত উঠান তো, এই হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করব, আল্লাহ যেন তার মার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। কে আছেন একজন মানুষ? মার পাগল বাবার পাগল কে আছেন? একটা মানুষ হাত উঠান তো। নগদ 1000 টাকা দিবেন একজন মানুষ, মাকে বাবাকে ভালোবেসে কে আছেন? নারে তাকবীর! আমার এক ভাই মার পাগল বাবার পাগল, 1000 টাকা। কই আরেকজন? কই দেখি হাতটা উঠান। হ্যাঁ, আরেক ভাই হাত উঠাইছে, দেখি, এদিকে আসেন। ভাইজানের নাম কি? আসগর আলী। বাবা মা কেউ জীবিত নাই? আছে। হায় আল্লাহ, আমার আসগর আলী ভাই, সবাই একটু হাত উঠান। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমার আসগর আলী ভাই বাবা মার জন্য 1000 টাকা দান করেছে নগদ। আল্লাহ, হায় আল্লাহ, বাবা মা অসুস্থ থাকলে শেফা কামালা আজালা দান করিয়া দাও। আল্লাহ গো, তার বাবা মা যদি অসুস্থ থাকে, শেফা কামালা আজালা দান করো, হায়াতে বরকত দান করো। হায় আল্লাহ, আমার ভাইয়ের মনের আশাকে পূরণ করে দাও। আরেক ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, মনের আশা পূরণ করে দাও, বলি আমিন। হায় আল্লাহ, সবার মনে চায় তুমি তাদের বাবা মাকে ক্ষমা করে দিবা, সেই আশায় তোমার কোরআনের মজলিসে 1000 টাকা দান করেছে আমার 2টা ভাই, তাদের মনের আশাকে পূরণ করে দাও, বলি আমিন। আর কে আছেন বাজার? 1000 টাকা মা বাবার নামে দিবেন। নারে তাকবীর! ভাইদের নাম কি? সাদা মিয়া। বাবা মা জীবিত আছে দুজন? হায় আল্লাহ, আমার সাদা মিয়া ভাই, আল্লাহ নগদ 1000 দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, মনের আশা পূরণ করো, সকলেই বলে আমিন। হায় আল্লাহ, আমার সাদা মিয়া ভাইয়ের বাবা মা অন্ধকারের কবরে চলে গেছে, নগদ 1000 টাকা তোমার কোরআনের প্রেমে পড়ে দান করেছে। আল্লাহ, দুনিয়ার বেহেশতের বাগান এই মাহফিল, আল্লাহ দুনিয়ার বেহেশতের বাগানের জন্য 1000 টাকা আমার ভাই নগদ দিয়ে দিছে। আল্লাহ, আল্লাহ,
আল্লাহ এতগুলো দাড়ি পাকা মানুষকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ গো, যার হাত কবুল হয় তার হাতের উসিলায় সাদা মিয়া ভাইয়ের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। হায় আল্লাহ, যারা পরে মারা যাবে থাকলে মাফ করবে বলে আমি। আরেকটা মানুষ কে আছেন বাজান, 1,000 টাকা দিবেন এ মাহফিল নগদ। আরেকটা হাত কে আছেন, মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, কোরআনের মজলিস, দুনিয়ার বেহেশতের বাগানে আরেকটা 1000 টাকা দিবেন। কে আছেন ভাগ্যবান মানুষ, মার পাগল বাবার পাগল, নারে তাকবীর। আমাদের হাজি চুন্নু জামালউদ্দিন চুন্নু সাহেব নগদ 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে জানে মানে বরকত দান করে, মনে সফল করে আমিন। আল্লাহ হাজি সাহেবের পিতা মাতা, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা পরিমাণ আযাব থাকলে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও গো মালিক। তারা আশা নিয়ে দান করেছে, বাবা মাকে ক্ষমা করে দিবা আল্লাহ, তুমি নৈরাশ করিও না আল্লাহ, তুমি নৈরাশ করো না আল্লাহ। হাজি সাহেবের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, সকলে বলে আমিন। আরেকজন কে নাম কি ভাই, আরেকজন নাম কি? ওমর ফারুক ভাই। বাবা মা জীবিত আছে? বাবা মা জীবিত আসেনি? হ্যাঁ, মারা গেছে। নগদ শুক্রবারে দিব। আমার দুজন মারা গেছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ওমর ফারুক ভাইয়ের বাবা মা অন্ধকার কবরে চলে গেছে, কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, দুনিয়ার বেহেশতের বাগানে দান করেছে গো আল্লাহ। তার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগানে পরিণত করিয়া দাও। কবর জগৎকে তুমি আল্লাহ যারা পরিমাণ আযাব থাকলে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও আল্লাহ। সকলেরই মনে চায় মা বাবার জন্য দান করতে, আল্লাহ সকলের দানকে কবুল করে না বলে আমিন। ভাই কেউ উঠবেন না, অল্প সময়ের মধ্যেই হুজুর চলে আসবেন। আর কে আছেন 1000 টাকা নগদ দিবেন? 1000 টাকা নগদ, 1500। যারা দিবেন না বসে আমিন বলবেন। বাবা দুনিয়াতে যে দান করে ওই ব্যক্তি যে সমান সওয়াব পায়, যে ভালো কাজে সহযোগিতা করবে আল্লাহ তাকেই সমান সওয়াব দান করবে। মোহাম্মদ সোহেল বাবা মার জন্য দোয়া দিয়েছে কত? 1000 টাকা। আল্লাহ সোহেল ভাইয়ের বাবা মা জীবিত থাকলে হায়াতে বরকত দান করো, কবর থাকলে কবরকে জান্নাতের বাগান বানাও, সকলে জোরে কর না আমিন। আর কে আছেন 1000 টাকা নগদ মা বাবার জন্য দিবেন? অনেকে হয়তো নগদ আনেন নাই, আজকে না পারেন কালকে দিয়ে দিবেন, এটার সুযোগ আছে। কালকে মাদ্রাসা ঈশা হুজুরের কাছে দিয়া দিবেন। এমন কে আছেন যে নগদ নাই হুজুর আগামী কালকে দিয়া দিব? 1000 টাকা মা বাবার জন্য গভীর রজনীতে বাজার কে আছেন 1000 টাকা মা বাবার জন্য দিবেন? 1000 না পারেন বাবা 500 টাকা দিবেন। আমি নবমুসলিম মানুষ, কোনোদিন আমার জন্য কারো কাছে হাত পাতি নেই বাবা। আজকে কোরআনের খেদমতে আজকে আপনাদের মা বাবার দোয়ার জন্য বাদশা মিয়া 500 টাকা নগদ আল্লাহ দানকে কবুল করে জানে মানে বরকত দান করে, মনে পূরণ করবে আমিন। হায় আল্লাহ বাবা জীবিত থাকলে হায়াতে বরকত দান করে, কবর থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে জোরে করে আমিন। আর কে আছেন যুবক ভাইরা 500 টাকা 1000 টাকা? কে আছেন 500 1000 টাকা? কে আছেন মার পাগল বাবার পাগল? মানে ভাই নাম কি, নাম কি ভাই? সামিউল ইসলাম। হ্যাঁ আমার কাছে দেন। হ্যাঁ আল্লাহ আমার ভাই সামিউল ইসলাম নগদ 500 আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দান করো, মনের স্বপ্ন কবুল আমিন। পিতামাতা হাজি সাহেবের নগদ 1000। হায় আল্লাহ সামিউল ভাইয়ের পিতামাতা জীবিত থাকলে হায়াতে বরকত দান করো, কবর থাকলে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবো আমিন। 500 1000 কে আছেন বাজার? বাদশা মিয়া 1000 নগদ আল্লাহ দানকে কবুল করো, জানে মালে বরকত দান। হ্যাঁ শাহ আলম ভাই কত কত কত? আল্লাহ আমার শাহ আলম ভাই কোরআনের মাহফিলের জন্য বেহেশতের বাগানের জন্য আল্লাহ নগদ 500 টাকা। বাবা মারা গেছে আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দিও, যারা পরিমাণ আযাব থাকলে কিয়ামত পর্যন্ত মাফ করে দিও বলে আমিন। আর কে আছেন বাজার 500 1000? 500 1000। প্রধান অতিথি চলে আসছে, সর্বোচ্চ 2 মিনিট, 2টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব বাবা, কেউ যাবেন না, সবাই বসেন। 1500 যে যা পারেন, কোনো জোরাজুরি নেই। এই মাহফিলের জন্য কোরআনের জন্য কোরআনের বেহেশতের বাগানের জন্য বাবা 500টা টাকা দিবেন। কে আছেন 500 টাকার হাত? নাম কি ভাই? কে আছেন 500 টাকা দিবেন? কে আছেন 500 টাকা দিবেন? 500 টাকা দিবেন এমন কে আছেন? নগদ 500 টাকা দিবেন। 1000 টাকা বাজান, সামনে আসেন, একটু সামনে আসেন, আপনি আসেন, আমার হাতে হাতটা মিলান, হাতটা মিলান। আমার বাজার নগদ 1000 আল্লাহ দানকে কবুল করে জানে মালে বরকত দান করে, মনের আশা পূরণ করবে আমিন। আল্লাহ পিতা মাতা জীবিত থাকলে হায়াতে বরকত দান করি তো আল্লাহ, কবর থাকলে কবরকে জান্নাত। মৃত বাবা মা মৃত, ছেলে জীবিত, ছেলে জীবিত আল্লাহ হায়াতে বরকত দান করে, মনের আশা পূরণ করবে আমিন। বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিই বলে আমিন। আর কে আছেন বাজার নগদ 500? আচ্ছা 500 1000 নগদ 100 টাকা দিবেন,
100 টাকা দিবেন নগদ, এমন করে হাত উঠান তো দেখি। এত মানুষের মধ্যে নগদ 100 টাকা দিবেন এমন কি আছেন? আমার কাছে আসেন, হাত নিয়ে আমার কাছে আসেন, নগদ 100 দিবেন। একজন মানুষ আজকে এখানে খালি যাবেন না ভাই। আমি নবমুসলিম মানুষ, আপনাদেরকে আমার ভাই বলে 100 টাকা নগদ চাইছি, কেউ ফেরত যাবেন না। আজকে আমার জন্য চাইলে আপনারা দিতেন, আজকে মাহফিলের জন্য, কোরআনের জন্য নগদ 100 দিবেন। আল্লাহ দানকে কবুল করো। জানে আমার ভাই বাবার জন্য, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও, মনের আশা পূরণ করে দেন। রুমাল দিচ্ছি। 100 টাকা যারা দিবেন আমার হাতে দেন আগে। 100 টাকা যারা দিবেন, 100 টাকা যারা দিবেন, মার জন্য বাবার জন্য আল্লাহ দানকে কবুল করো, জানে মানে বরকত দান করো, মনে আশা পূরণ করবে, আমিন। একটু কষ্ট করে আমার হাতে দিবেন। যারা 100 দিবেন আমার হাতে একটু কষ্ট করে আসেন। 100, 500, 1000, আল্লাহ দানকে কবুল করো, জানে বলে বরকত দান করো। ওয়ালাইকুম আসসালাম।